সমস্ত নবী রাসূলের মধ্যে শ্রেষ্ঠ নবী কে? সবাই কোন? আমাদের নবী। ওনার সাথে কেউ তুলনা হইতে পারেনি? হইতে পারে? পারে না। আমাদের নবী শ্রেষ্ঠ হইবার যতগুলো কারণ আছে, এর মধ্যে একটা কারণ হইল অনেক নবীরে আল্লাহ অনেক মুজেজা দিছে, অলৌকিক ঘটনা দিছে। নবীরাও শেষ, মুজেজাও শেষ। দাউদ আলাইহিস সালাম হাত দিয়া লোহা ধরে মোমের মতো বিগলিত করতে পারতেন। দাউদ নবীও নাই, এই মুজেজাও নাই। মুসা নবীর লাঠির মধ্যে অনেক মুজেজা ছিল, মুসা নবী নাই, লাঠির মুজেজা নাই। ঈসা নবী আল্লাহর হুকুমে মরা জেতা করতে পারত, টাক পরা জন্ম অন্ধ ভালো করতে পারত। ঈসা নবী নাই, মুজেজা নাই। কিন্তু আমার নবী, আপনার নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীকুলের সম্রাট, আকে নামদার, তাজেদারে মদিনা, জিগর গোস্বামেনা, নয়নের মণি, করুণার ছবি, মাক্কি নবী, মাদানী নবী, হাশিমি নবী, মুত্তালিবী নবী, কুরাইশি নবী, আরবি নবী, ফখরে মওজুদাত, রহমাতুল্লিল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বর্তমানে পৃথিবীতে মাটির উপরে নাই। রোজা পাকে বরজুকি জীবনের হায়াতুন নবী জিন্দা আছেন, কিন্তু নবীর উপরে নাজিলকৃত 30 পারা কোরআনের মুজেজা নবীর যুগে ছিল, সাহাবীর যুগে ছিল, তাবির যুগে ছিল, তারপরও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে নবীর জিন্দা মুজেজা। ঠিক না বেঠিক? জোরে কও। এটা কি আমরা নবীর শান না? কত বড় শান, কত বড়! মাপলে কি জুইব? ও সুলমানিয়া লাইব্রেরির ফুটপাতের বাংলা বইয়ের মিশা কথা কইয়া পাবলিকের টেহা নিয়া পকেট বাড়ি করো, আর উগারের তলের মুরুখ খাইয়া মুস্তাও দিয়া বাড়ি যাও না, মরতা না? আল্লাহর দ্বারা জবাব দিতে হবে। আমার একটা কথা যদি কোরআন বিরোধী হয়, রাসূল বিরোধী হয়, জিহ্বা কেটে ফেলবে আল্লাহ জাহান্নামের কেসি দিয়া। ঠিক না বেঠিক? জোরে কও। আমাদের নবী শ্রেষ্ঠ হইবার আরো যত দলিল আছে, কারণ আছে। আরেকটা বড় উল্লেখযোগ্য কারণ হইল অন্যান্য নবীরা স্বপ্নে ঘুমাইয়া মেরাজ করছেন। কথা কোন? অন্যান্য নবীরা স্বপ্নে জাগাত থেকে স্বপ্নে ঘুমাইয়া স্বপ্নে মেরাজ করছে। আর আমাদের নবী জাগাত থেকে ঘুমাইয়া স্বপ্নে অনেকবার মেরাজ করা সত্ত্বেও পরেও একবার আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে দাওয়াত পাইয়া সশরীরে জাগ্রত অবস্থা মক্কা ছেড়ে জেরুজালেম গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সৌরজগতের বর্ডার পাড়ি দিয়ে লা মাকাম পাড়ি দিয়ে আল্লাহর আরশে যাইয়া সশরীরে জাগ্রত অবস্থা মেরাজ একমাত্র আমাদের নবী করেছেন, অন্য কেউ করে নাই। সশরীরে জাগ্রত অবস্থা মেরাজ কতজন নবী করছে? কতজন? এই লোকটাতে আমার বেল চাইছে মনে রাগ, এ নাই তো এ ডাক লাইতো না, এই আলেমের ডাক দই মানে এ নাই। বড় মানুষ বড়রা সামনে থাকতো, ছোট্টরা কিতা বুঝবো? ওই হেরার লাভ হইলো যদি হেলিকপ্টার দাও ওই হুজুরটা আইতো, আর 2-3টা গান আর আজান দেয়া যাইত। সশরীরে জাগ্রত অবস্থা আরো সে যাইয়া মেরাজ কতজন নবী করছে?
এক সবাই জোরে বলেন কজন? এই একজন দে উনি কে? এটা কি নবীর শান না? এটা নবীর শান না? বউরে বিবি ডাকে, এটা কি বিবি বউয়ের শান না? তাইলে মা ডাকতে করে। এর চেয়ে বড় শানের কথা বিবির জন্য হইতারে না? মা ডাকলে কি শান বাড়ে না কমে? সমাজে শুনলে দূররা লাগাইব, দূররা। আমাদের নবী স্বপ্নে জাগাত তাইকা অনেক অনেক মেরাজ করেছেন। একবার আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রিত হইয়া দাওয়াত পাইয়া সশরীরে আরশে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলে মেরাজ করেছেন। কজন নবীর গুণ? কথা কন, কজন এই গুণের? এমন গুণ কোন নবীর? ওই নবীকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবে আছে রজব মাসে রাসূল দুনিয়া থাকা অবস্থাতে এক রজব মাসে রাত্রের বেলা নবী উম্মে হানির ঘরে ঘুমাই আছেন। উম্মে হানির ঘরে রাসূল উম্মে হানির ঘরে ঘুমে একজন আর একজনের বাড়িতে আসলে দরজা দিয়া ঢুকে। জিব্রাইল উম্মে হানির ঘরের দরজা দা না ঢুকিয়া সাদেদা সালেদা টুলিদা ঢুকছে। নিয়ম মতো হইছে। দুইকা রাসূল রে ঘুমতে জাগ্রত করছে। মুহাম্মদ মেরাজে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলে, জিব্রাইল নিয়ম বহির্ভূত কাজ কেন করলাম? নিয়মের বারে খারকুল আদত, দরজাদা না ঢুকিয়া টুলিদা কেন ঢুকলাম? জিব্রাইল বলেন, শেষ পর্যন্ত যা ঘটব এটার ফার্স্ট সিগন্যাল দিলাম। আমার ঢোকাটা যেমন নিয়মের বাহিরে, জীবনে কোনোদিন এমন ঢোকা দেখছেন না। আজকের রাত্রে এমন জায়গাত নেওয়া হবে যেই জায়গার জীবনে গেছেন না। এমন জিনিস দেখানো হবে যেই জিনিস জিন্দিগি দেখছেন না। জিব্রাইলও বলে অনেক জায়গা আছে যেখানে নবী গেছে না। জিব্রাইলও বলে অনেক জিনিস আছে যা নবী দেখছে না। যার জীবনে অনেক জিনিস দেখার বাহিরে থাকে, অনেক জায়গা যাওয়ার বাহিরে থাকে, উনি হাজির নাজির হইতে পারে না, পারে না, পারে না। কোরআন কোরআন জিব্রাইল বলেন, আজকে যারা খেলা ঘটব সব নিয়মের বাহিরে। আপনি ধৈর্য ধরা লাগবে। কি দা করুন লাগবে? এক রাষ্ট্রের মানুষ আরেক রাষ্ট্রে গেলে 3 কাজ লাগে। ক কাজ? ক কাজ? পাসপোর্ট লাগে। পাসপোর্ট লাগেনি? মেডিকেল, ভিসা। যাইতে পারবেন এমনি সৌদি আরব 3 জিনিস ছাড়া? পারবেন? নবী যাইবেন দুনিয়া ছাইরা আরশে, 3 কাজ লাগবো। লাগবো? এই লাগবো না করে নিয়ম 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 হগলে লাগি নিয়ম। নবী এন্তেকালের পরে গোসল দিছিনি নবীরে? কেরে নবী নাফাক আছেন? তাইলে গোসল দেওয়াইলো কেন? কয়টা পাক না পাইবে এর ব্যাপার না। মরলে গোসল দেওয়া দে সুন্নত, কি একটা মাসলা এন হাক না পাক লাগাইলে হইতো না। নিয়ম মান্না যাও।
এক বেটা নিজ সাবান দিয়া ভালো কইরা গরম পানি কইরা মরাইয়া সরাইয়া গোসল করছে। গোসল করার 15 মিনিট পরে মরছে। তারে গোসল দেওয়ান লাগবো নি? কেরে বেটা গোসল করছে না, তুমি হচ্ছে বেশি মরাইতে পারবা। কইটা একটা সুন্নত, এটা তরিকা। তিন কাজ নবীর বেলা হইছে। জিব্রাইল এদের দরজা দা না ঢুকিয়া ঘরের চাল টুলি দিয়া ঢুকছে, এটা ফাস্টফুড হইছে, আরো সে যাইবার অনুমতি পাইছে। রাসূল বলেন, উম্মে হানির ঘর থেকে জিব্রাইল আমাকে কাবার বারান্দা অথবা হাতিমে কাবাতে আইনা বিনা শিলায়ে অস্ত্রোপচার ব্যতীত আমার এখান থেকে একটা গোস্তের টুকরা বাইর কইরা জমজমের পানি দিয়া দৌত করে এলেম আর হিকমত দ্বারা সাথে সাথে ভরপুর কইরা দিছে মেডিকেল। হইছিনি তা বললা রাইদা লাগছে। এই এটা গ্রাম্য বিচার, গ্রাম্য বিচারও আপনারা আগে বেশি কথা কইবেন, আর ইসলামের ব্যাপারে আমরা কম, বুঝছো? মিল্লা দিলে চলো। সামাজিক বিচার হইলে আপনারা ধাপ পালাই দিন, মানতে না কইন, অসুবিধা নেই। মেডিকেল হইছে কেন? এগুলো আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। সুবহানাল্লাহ প্রথম শব্দটা কি? কথা কোন? আয়াতের তাফসীর করার টাইম, সুযোগ, সময় আমার হাতে আজকে নাই। কিছু কথা বলবো। মেরাজের ঘটনার বিবরণ দিতে যাই আল্লাহ আয়াতটা শুরু করছে কোন শব্দ দ্বারা? আর সব দেখুন না, একমাত্র আমি আল্লাহ। নবী সব শুনছে না, সব দেখছে না, কিছু শুনছে, কিছু দেখছে। ওই দিন আয়াত শেষ করছে কোন শব্দ দিয়ে? বুঝুননি? তফসির কারে হেলিকপ্টার যাইতেন আর বেমানি মারল, কতলা প্রশ্ন করছি, এগুলির জবাব দিতে গেলে 7 দিন লাগবে। অনসুরত আলিয়ার আরো এগুলির হতো পারে। ইউটিউব কাপাইয়া বেতি কিচ্ছা লাগাই লেছি, লেফের তলে উড়াউড়ি। আর আমরা শেষে দা যোগ বিক কইরা দেখছি, কিচ্ছুই বুঝি না। সত্যি কথা, আসলে কিচ্ছুই বুঝি না, কিচ্ছু বুঝি না। বুঝি না দিই দুই ঠিক। ওই তারার করকি মাদারাত কয়েক বছর আগে পড়াইছিলাম, আমারে তালুই তফসিরে বাইজাবি দিছে। আমি কইছি বাইজাবি আমি পড়ামো, শুধু সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা সারা বছর পড়ামো, বাকিটা আপনারা পড়াই। আমি শুধু সূরায়ে ফাতিহাটা পুরা বছর পড়ামো, প্রত্যেকদিন ক্লাস করবো। কিতাব অর্জন তফসির বেমানি দিবেন নাম না। আল্লাহ বলেন, এই আশ্চর্য ঘটনা শুই না অনেকে মনে করবো নবী মনে সব শুনছে, সব দিক খেলাইছে। এজন্য আল্লাহ আয়াতের শেষে আল্লাহর অন্য কোন গুণবাচক নাম নাই না। ইন্নাহু হুয়াস সামিউল বাসির। এই সব শুনো না, সব দেখো, একমাত্র আমি আল্লাহর গুণ, জগতের কারণ। ফায়দা কইয়ালাই টাইম পেতাম। আচ্ছা, টাইম মতো জায়গা তুই কই। এখন আয়াত কটা প্রশ্ন যাচ্ছে? 12টা। এই আবার 12টা আমরা রেদ আছে বানাইলো নেনে আভরে কইতাম, এটা তো পয়েন্ট দেওয়ায়, এই 12টা প্রশ্ন আপনাদের খেদমতে পেশ করলাম। গুলমুল ভাবে সবগুলির একটা জবাব এখন আপনাদের সামনে দিতে চাই।
কষ্ট হইব, কষ্ট হইব। রাসূল বলেন আমি উম্মে হানির ঘরে ঘুমে এদাসিনি জিবরাইল আমিন টুলি দিয়া ডুইকে আমারে জাগাইয়া হাতিমে কাবা অথবা কাবার বারান্দাত নিয়া বক্ষ বিদারণ করছে মেডিকেল। আমার ভিতর থেকে একটা গোস্তের টুকরা বের করে জমজমের পবিত্র বরকতালা পানি দিয়ে দৌত করে অনতি বিলম্বে চোখের পলকের মতো বিনা সিলাইয়ে এলেমার হেকমের দ্বারা ভরপুর করে আবার জায়গা ফিট করে দিছে। এটা কি নবীর শান না? সুলমানিয়া লাইব্রেরির বইও যাইতাম গেরে, কোরআন তো যথেষ্ট। যারা কোরআন হাদিস বাদ দিয়া ফুটপাতের বই লইয়া কি লামস ওয়াজ, তোমরার কাছে আমার জিজ্ঞাসা লাইব্রেরিওয়ালা কত দেহি ডাকো। আর আমরা দে কোরআন লইয়া লামছি, আমরার আল্লাহ আমরারে অনেকটা দে, কথা কোনা। এক রাষ্ট্রের মানুষ আর এক রাষ্ট্রে গেলে ক কাজ, আঙুলটা দেখেন, কয় কাজ? 3 কাজ। ফাস্টফুড, মেডিকেল, ভিসা। এ পর্যন্ত নবীর কডা হইছে, হইছে কডা? 2টা। ফাস্টফুড মানে জিব্রাইল আওয়াডা ওই যাইবার অনুমতি। মেডিকেল হইছে। আচ্ছা, বাংলাদেশের বেলা সৌদি আরব গেলে মেডিকেল কেন করে? কেন করে? হ্যাঁ, রোগ নিয়ে আছে, করোনা ভাইরাস নিয়ে আছে, সংক্রামক রোগ নিয়ে আছে, চেক করো। আর না হতো তোমার শরীরে বর কইরা বাংলাদেশের রোগ সৌদি আরব গিয়া সংক্রামক হবে, ঠিক না? এই জন্য তো চেক আপ। তোমার সাথে নি জন্ডিস জায়গা, জন্ডিস চেক করো। মেডিকেল আনফিট হইলে যাইতে পারবো বিদেশ। আল্লাহ নিবেন নবীরে আরশে, আল্লাহ নবীরে এন মেডিকেল করার দরকার কি? নবীর সাথে কোন রোগ গিয়া কি আরশ পৌঁছা যাব গা? কেন চেক আপ কেন? এখানে চেক আপ কেন? আমরা তো চেক আপ হয় আমার দ্বারা যাতে রোগটা অন্য জায়গার যাইয়া সইরা না পড়ে। নবীরে নিব আল্লাহ আরশে, নেওয়ার আগে চেক আপ কেন? আমি কইছি না 12টা প্রশ্নের জবাব তোর টিপ সারা গুলমুল দিমু, একটা কথা গিয়া ওই একটা প্রশ্নের জবাব হবে। আল্লাহ বলেন আমি তো আমার হাবিব রে মেরাজও নিলাম কিছু নিদর্শন দেখাইবার লাগি। জান্নাত দেখাইব, জাহান্নাম দেখাইব, নামাজির অবস্থা দেখাইব, বেনামাজির শাস্তি দেখাইব, রোজাদারের শান্তি, যাকাত দেওয়ার না শান্তি, হজ উমরা করেন না শান্তি, সত্য কথা বলেন না শান্তি, দান খয়রাত করেন না শান্তি, সুদকুরের শাস্তি, ঘুষখোরের শাস্তি, জিনাকুরের শাস্তি, গীবতকুরের শাস্তি, পর্দা করে না নারীর শাস্তি। আমি দেখাম এগুলি আল্লাহ নবীরে কথা কোন নবী মেরাজে গিয়া জান্নাত জাহান্নাম দেখছিনি। কেন জান্নাত দেখাইছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন ঈমানদারের জানমালের বিনিময়ে, ঈমানদারে আমার রাস্তার জানমাল খরচ করবে, ঈমানদারের জানমালের বিনিময়ে আমি তাদের কাছে জান্নাত বেচা লাইলাম। আর আরবি ফিকহ কিতাবে আছে বেচা কিনার অধ্যায়ে কি আরে রুয়ত, কোন জিনিস বেচবার আগে দেখার লাগে, কোন জিনিস কিনবার আগে দেখতে পছন্দ করতে হয়, কিনবার আগে দেখতে হয়, পছন্দ করতে হয়, বেচবার আগে দেখার লাগে, পছন্দ করাইতে হয়। কারণ
কিনবার আগে যদি না দেখে, বেচবার আগে যদি না দেখা, মালটা হস্তান্তরের সময় দেউন্না চাইব ছোট আর নিরসটা দিত, মাল নেউন্না চাইব বড় আর সরসটা নিত, সরস নিরস ছোট বড় নিয়া মারামারি হবে। এই জন্য ইসলামে বলে আমি মারামারি চাই না, বেচবার আগে দেখাইয়া পছন্দ করাও, কিনবার আগে দেখিয়া পছন্দ করো। তাহলে ক্রয় বিক্রয়ের একটা শর্ত হইল দেখুন আর দেখানি। আল্লাহ যে আমার কাছে জান্নাত বেচবো, আপনারা কি জান্নাত দেখছেন? আল্লাহ দেখাইছি নিতে কথা কন, দেখছেন? আল্লাহ দেখাইছে? আপনারা দেখছেন? কিনবার আগে না বলে দেখুন লাগে, বেচবার আগে না দেখান লাগে। আল্লাহ ক সবাই আইয়া পুন্ডিতি করা লাগতো না, তোমরার মানব গোষ্ঠীর বড় দুই মুরব্বীরে জান্নাত দেখাই দিছি, তোমরার আদি পিতা আদম রে হুদা দেখাইছি না, কয়েকদিন রাখছিও, অনেকদিন রাখছি, তাইক্যা উইক্যা ঘুমাইয়া উমাইয়া গেছে। আর সকলের রুহানি বাবা মুহাম্মদ রে দাওয়াত দেন না, দেখাই দিছি। ওই দুই মুরব্বী দেখা পছন্দ হইছে। তোমরা যদি বাস্তবে দুই মুরব্বীর অনুসারী হইয়া তাহ, বাপজুট টানা হইয়া তাহ, অনুসারীও নিজে দেখার অপেক্ষা না করে জানমাল খরচ কইরা কিনার ব্যবস্থা করো। আর যদি বাস থেকে জিংলা বড় হইয়া তাহ, ওখান সমাজ বাস বড় না জিংলা, ফুতে বাপরে মানে না, কই বুইরার ঘরে বুইরা কিতা বুঝো? আধুনিকতার আবার ডিজিটালের বাতাস লাগছে না তো, কি বুঝো? বাপরে কো কেমন জোয়াইন না। এ ভাই কথা বুঝতেছেন? নুরিয়া মেডিকেল নবীরে কেন করলো? আল্লাহ বলেন আমি জান্নাত জাহান্নামের অনেক কিছু ওনারে দেখাইব, উনি স্বচক্ষে দেখা স্মরণ যেন রাখতে পারে, দুনিয়াত আইসা উম্মতরে যেন বলতে পারে ও নামাজ পড়ুইনারা তোমরার যে শান্তি আল্লাহ কি পরিমাণ রাখছে আমি কামরাটা দেখেছি, ও রোজা রাখুন না তোমরার জায়গাটা আমি দেখেছি, ও হজ সম্পাদনকারীরা, ও যাকাত প্রদানকারীরা তোমাদের জায়গাটা দেখেছি, ও জিকির তেলাওয়াতকারীরা তোমরার জায়গাটা দেখেছি, ও সহি শুদ্ধভাবে নবীর উপরে নিয়মতান্ত্রিক সহি শুদ্ধভাবে দুরূদ পাঠ করনেওয়ালারা তোমরা শান্তিটা দেখাইছি, ও বেনামাজি তোরার শাস্তিও দেখাইছি, ও সুদকুরের দল তোরার শাস্তি দেখাইছি, ও ঘুষখোরের দল তোরার শাস্তি দেখাইছি, ও বেহায়া বেত্তমির বেহায়া পর্দাহীন নারী তোরারা যাব দেখেছি, ওই বেদাতের আবিষ্কারকের হুতারা বেদাত তারা তোরার বিচারটাও দেখেছি। নবী যেন এইগুলি দেখা স্মরণ রাখতে পারে, উম্মতের কাছে ফাঁস তোলার বিবরণ দিতে পারে, প্রথম পয়েন্টটা দেখা যেন বেহুশ না হয়, হুশ সারা না হয়, নবীর মধ্যে যোগ্যতা পাওয়ার ব্যাটারিটা চার্জ করবার লাগে গুস্তের টুকরাটা কাটটা বাইর কইরা দুর্বলতাটারে বাদ দিয়া চন্দনের পানি দিয়া এলেম হিকমত দ্বারা ভরপুর করেছেন, দেখার পরে যাতে হুশ থাকে বাড়িতে বলতে পারে। বলেন আল্লাহ নবীরে মেরাজে নেওয়ার আগে মেডিকেল করছে, নবীর সাথে রোগ আরো সোজাই আরো নষ্ট করব, এই জন্য এই ধরনের মেডিকেল নবীর জীবনে চারবার হয়েছে, চারবার হয়েছে। মেরাজে একবার, ছোট্টবেলা একবার, কোরআন নাজিলের বেলা একবার, জোয়ান অবস্থার একবার, চারবার হয়েছে। সিনাচাপ, বক্ষ বিদারণ, কুদরতি অপারেশন, অনেক লম্বা কথা। রাসূল বলেন আমার মেডিকেল আর চেক আপ শেষ হওয়ার পর জিব্রাইল আমিন আমারে বুরাকে উঠাইছে। কথা কোনা এই মিয়া কথা কর সবাই, কই উঠাইছে? হাজির নাজির আবার উঠতো আল্লাম তো কেন? হাজির নাজির গাড়ি দুইটা যেমন লাগে,
বাহন হইতে এক জায়গায় তার এক জায়গায় গেলে এবার হইলে হাজির নাজির তোমার জানে কি যা হাজির নাজির গাড়িতে যা না এমনি আছে বুঝো না বেজান না তোমরা তো এটা জানা দরকার মাইক তো খালি আমরারই নয় না অনেক জায়গাতে যা বাপের বুত হইলে ওই জায়গাত মাইক নিলে যখন ইতা আলতু ফালতু কথা কইব যে নবী যদি হাজির নাজির সব জায়গার তাকে মেয়েরা যখন নিশিনি কেড়ে আনছিনি কেড়ে মেসাব জবাব দিয়া যাও নাইলে আমার মাইক বন্ধ রাসূল বলে জিব্রাইল আমারে বুরাকে উঠাইছে কি তো উঠাইছে ভাই বুরাক কিতা একটা দ্রুতগামী যানবাহন বারকুম থেকে বুরাক বিদ্যুৎ বুরাকের গতি হইল বিদ্যুৎ আর কারেন্টের মতো না আস্তে আস্তে গেছে হবিগঞ্জে বিরতিহীন স্বাস্থ্য অনুযায়ী গাড়ি থাকবে বুরাক সামনের দিকে চাইলে তার দৃষ্টিটা যেখানে যাইয়া শেষ হয় একটা কাইকে কদমে পদক্ষেপে অতটুক জায়গা যাইতে পারে গতি খুব কম প্রাইভেট কারের রহমান আল্লাহ রহমে অনেক কিছু হয়েছে মেরাজের ঘটনা বলা আমার উদ্দেশ্য না শিক্ষা মাসলা বর্ণনা করা ঘটনা করবে যারা হেলিকপ্টার দেয় আমরা ঘটনা উদ্দেশ্য না মাসলা উদ্দেশ্য আল্লাহ কোরআন অনেক ঘটনা আনছে খালি ঘটনা উনাইয়া কান্দাইবার লাগি না ঘটনা দ্বারা কি শিক্ষা পাইরা মাসলা ওইটার লাগি মক্কা থেকে রাসূলের ভ্রমণ শুরু হয়েছে পবিত্র জায়গা থেকে মদিনা নবী যাওয়ার পরে জিব্রাইলে বলেন নামেন বুরাকতে লাইমা 2 রাকাত নামাজ পড়েন কইয়ানো গিদা কোন আপনি যখন নবুয়ত পাই আপনারে মানুষে খুব জ্বালাইব কিদার কইয়ানো হিজরত করে আইবেন এটা হিজরতের জায়গা কথা বুঝছেন না আরো অনেকটা করছে এগুলি আমার বলার টাইম নেই বাইতুল মুকাদ্দাস যাইবার আগে অনেক কিছু হয়েছে রাসূল বলে বুরাকে আরোহণ করায় আমারে বাইতুল মুকাদ্দাস নিল বাইতুল মুকাদ্দাস নিব কই আসলে নিবেন কোথায় কোথায় মক্কার কাবাগর আর হেরেমের বরাবর উপরে তো আরশ নাই তে ফাতাইরা বতে বাইতুল মুকাদ্দাস কেন নিল ফাস্ট ফুড আর মেডিকেলে নেওয়াইছে বিশা বাড়িব করতে ওই এম্বাসি বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল মুকাদ্দাসের এত দাম কেন বাইতুল মুকাদ্দাস হইল সমস্ত নবী রাসূলের কিবলা সমস্ত আমরা নবীও মক্কা থেকে মদিনা হিজরত করার পর 16 অথবা 17 মাস আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে কদিন 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নবী নামাজ পড়ে নামাজ পড়া ঘরের বাহিরে আইসা ওই কেন আল্লাহ আদেশ দিছে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তো কিন্তু নবীর মনে টান হইল কাবার দিকে কারণ কাবা হইল নবীর বাবা ইব্রাহিমের বানাই রাসূল যে বংশে
ওই বংশের মুরব্বী কাবা বানাইছে। রসুলের মনে টান এদিকে, আল্লাহ বলছে দিকা পরে এইদিকে। রাসুল নামাজ পইরা ওই বাহিরে আইসা উপরের দিকে তাকা। এইভাবে গেল গা 16-17 মাস। আমনার নবী হইলে ইব্রাহিম খলিলুল্লাহর বংশের। ইব্রাহিম নবীর 7 ছেলে ছিল, এর মধ্যে এক ছেলে ইসমাইল। ইসমাইল থেকে বনি কেনানা তৈয়ার হইছে, বনি কেনানা থেকে কুরাইশ তৈয়ার হইছে, কুরাইশ থেকে হাশিমি গোত্র তৈয়ার হইছে, হাশিমি গোত্র থেকে আব্দুল মুত্তালিবের বড় পরিবার তৈয়ার হইছে। আব্দুল মুত্তালিবের ঔরসে আব্দুল্লাহ জন্ম নিছে, আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভ থেকে শ্রেষ্ঠ নবী দুনিয়াতে আসছে। ঠিক না বেঠিক জুড়ে কর। আল্লাহর রহমতে নবীর বংশের আগের মুরব্বী হগল তো হাজির নাজির। ইব্রাহিম নবী হাজির নাজির, বনি কেনানার গগল হাজির নাজির, কুরাইশ বংশের লোকেরা হাজির নাজির, হাশিমি গোত্রের লোকেরা হাজির নাজির, আব্দুল মুত্তালিবের হগল ভূত হাজির নাজির, আব্দুল্লাহর বিবি আমেনা হাজির নাজির, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ে ফাতেমা হাজির নাজির, রুকাইয়া হাজির নাজির, উম্মে কুলসুম হাজির নাজির, তৈয়ব হাজির নাজির, কাসেম হাজির নাজির, ফুত ইব্রাহিম হাজির নাজির। তাইলে ভাই নবী হাজির নাজির। উপরে তো কেউরা হাজির নাজির পাওয়া যায় না, তলে দেওয়া না নবী মধ্যে দা। কথা মনে বুঝায় না। কের কোনো এসকাল আছে, প্রশ্ন আছে? আমি তাকতে করবা গেলে গা শাস্টল ভুন্ডিতি হইল না। বদনাম মুহ দিয়া বাগের ডাক না। কোরআন সামনে, কোরআন হাতে, একটা কথা মন গড়া বললে তোমরা আমার এর সাইজ না করলো, আমার আল্লাহ টিকে সাইজ কইরা ছাড়বো। না বুঝে না, অনেক ওয়াজের পরে পরের দিন খুঁজটা লাইছে। খিতারে বাবা ওয়াজ করতে গেলে এটা আস্থা রাখা দরকার। আর এটা করতে গেলে রাখছে না, কুটটা লাইছে ওয়াজ কুটন যা, এটা আস্থা থাকতো, আস্থা কইটারে কুটটা লাইছে। রাসূল আল্লাহর হুকুম মানতে যাইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে, বের হয়ে উপরের দিকে গেল গা 16 অথবা 17 মাস পরে রাসূলে মদিনার বনি সুলাইম গোত্রের বংশের মহল্লাতে দাওয়াত খাইতে গেছে। দাওয়াত জুহরের কথাও আছে, আসরের কথাও আছে, রেওয়ায়ত দুটোই আছে। জুহর অথবা আসরের টাইম হইছে তাদের মহল্লা, তাদের মহল্লার মসজিদে রাসূলের নামাজ পড়ে। 4 রাকাত ফরজের কিছু পড়ছে, কিছু রইছে। এই নামাজরত অবস্থা জিব্রাইল আইসা বলে, ও আল্লাহর হাবিব, আপনি আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন কথা ঠিক, তবে মনে টান হইল কাবার দিকে। জাফরবার এই দিকে পইরা লাইছেন, বাকিটার এদিকে না। নামাজরত অবস্থা মুখ ঘুরাইয়া বাকিটা কাবার দিকে পড়েন, আল্লাহ আপনারে খুশি করতে চাও। এগুলি নবীর শান না, না ইটা নবীর শান না। গান গাইলে হয় শান। কমাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছে। আরো আসতে কো না, 2-3 জনে কই লইব কমাস। এই আমার আর কোনদিন আনলে দাঁতটা ফালাই দিবি, যে একটা বাদ্দা মাইক দি কেন চিল্লাইতে মাই না। সারা জীবনে একদিন ওয়াজ করতাম আইসি, প্রতিদিন এতগুলি ওয়াজ করতে, এইগুলি তো চিল্লে ওয়াজ করুন লাগে। এগুলি যারা ওয়াজ শিখতো হেরার মাইক এবার আর পারতো না। তুমি কথা বুঝো না কেন? প্রত্যেক জিনিসে আমার শরীরের যেমন একটা শক্তি আছে, তারও তো একটা শক্তি আছে মেশিনে। কমাস নষ্ট করছে,
এরপরে নামাজরত অবস্থা বলে বাকি ডাহি দিকে আল্লাহর হুকুম মানতে যাইয়া বাইতুল মুকাদ্দাসের দিকে নবী নামাজ পড়তেন, আর বারবার আসমানের দিকে জিব্রাইল নিয়ে কেবলা পরিবর্তনের আদেশ লইয়া বারবার আসমানের দিকে চাইতেন। কদিন চাওয়া চাওয়ি হয়েছে? 16 দিন। আল্লাহ কোরআনে বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার হাবিব, আমার আদেশ রক্ষার্থে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, আর মনের টান কাবার দিকে বারবার দে চান আমি আল্লাহ দেখি দেখি। কাজে শেষ পর্যন্ত ফয়সালা সিদ্ধান্ত আপনার সন্তুষ্টি আমি চাই। আপনি যেই দিকে সন্তুষ্ট কিয়ামত পর্যন্তের জন্য ওই দিকটারে কাবারে আমি কিবলা বানাইয়া দিলাম। এই জন্য আমরা নবীর লকব হইল হাবিবুল্লাহ, আর ইব্রাহিম নবীর লকব খলিলুল্লাহ কারে ক? যিনি আল্লাহরে খুশি করতে চান। আর হাবিবুল্লাহ কারে ক? স্বয়ং আল্লাহ যার মর্জি চা। এটা নবীর শান না। খলিলুল্লাহ বলা হয় যিনি দোয়া কইরা বেউজ্জতির থেকে বাঁচে, আর হাবিবুল্লাহ বলা হয় বিনা দুয়াই আল্লাহ ক শুধু তোমারে না তোমার ইমানদার উম্মতরে আমি হাসরের মাঠে বেউজ্জতি করতাম না। মিশকাত শরীফ 2 নম্বর খণ্ড, কিতাবু বাবু ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফজিলতের অধ্যায়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস। ওই হাদিসের প্রান্তটিকা হাসিয়াতে এবং ব্যাখ্যাতে হাবিবুল্লাহর খলিলুল্লাহর 11টা ব্যাখ্যার কথা লেখা আছে। 11টা ব্যাখ্যা। দশ 15 বছর আগে নুরুল হেরাই এই ওয়াজটা করছিলাম। মার দেশে হুজুর আমার কই ভাইসত কিতাব কইডেও দিবে না, আমার দ্বারে নতুন লাগছে রে হুজুরে। ওই দিনতে আমার দোয়া দেয়া দে, দোয়া। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমারে জান্নাত দিও, আর হাবিবুল্লাহ বলা হয় বিনা দোয়ায় আল্লাহ ক তোমারে জান্নাত দেওয়া হবে। ওই ইব্রাহিম আলাইহিস সালাম কি কি দোয়া করছেন এটা সূরাতুশ শুআরা আছে। আমি তো হাবিব সামনা শুআরা কুল্লা দেলাই দেখেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এটা ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবী বলে ওয়ালা তুখজিনি, আল্লাহ আমারে বেউজ্জতি কইরো না হাসরের দিন। আর আমনান নবীর ব্যাপারে আল্লাহ বলে লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু। খলিলুল্লাহ বলা হয় যিনি বলে রব্বি জাআলনি সূরাতুশ শুআরা আছে আল্লাহ আমারে জান্নাতের ওয়ারিস বানাইয়া, ওয়ারিস। আর হাবিবুল্লাহ বলা হয় বিনা দোয়ায় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। খলিলুল্লাহ বলা হয় যিনি আল্লাহ আমারে জান্নাতের নিয়ামত দিও। আর হাবিবুল্লাহ বলা হয় দুয়ার আগে আল্লাহ কয় ইন্না আতাইনা কাল কাউসার, তোমারে কাউসার দিলাম। কথা বুঝছেন নি? খলিলুল্লাহ বলা হয় যিনি বলেন আল্লাহ আমারে মাফ কইরা দিও, আমারে মাফ কইরা দিও। আর হাবিবুল্লাহ বলা হয় মাফ কইরা দিও কোন লাগে না, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ও আমার হাবিব, আপনার তো কোনো গুনাহ নাই নাই নাই, এরপর উনি মনে করেন আছে আমি বিনা দরখাস্তে মনে করানো মাফ কইরা দিলাম। আগিলা ফিসিলা সব মাফ, সব মাফ।
কেউ দরখাস্ত দিয়া টিউবওয়েল বানা, আর কেউর বাড়ির চেয়ারম্যান নিজে নিয়ে কো আমি তোমার ভাই টিউবওয়েল নিজ করছে বয়াই দিব। অনেক কথা। আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও আমার হাবিব, আপনি আমার কথা মানতে যায়া 16 অথবা 17 বার বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমি আপনার সন্তুষ্টি চাই, আমি আপনার সন্তুষ্টি চাই। আপনাকে খুশি করার জন্য কিয়ামত পর্যন্তের জন্য কাবারে আমি কিবলা বানাই দিলাম। কথা গান 16 আর 17 মাস পরে কেড়ে প্রশ্ন জাগে না? আল্লাহ যদি নবীরে খুশি করতে চায় 16 আর 17 মাস দেরি করলো কেন? আল্লাহ বলেন দেরি করাইয়া আপনার মর্যাদা বাড়াইছি। কারণ আপনি আমার বিধানের লাগিয়ে চাইছেন, বিধানের অপেক্ষা। এদের বারবার বিধানের অপেক্ষা আসমানের দিকে চাইছেন। প্রত্যেকটা চাওয়ার বিনিময়ে আপনার লক্ষ কোটি মর্যাদা আমি বাড়াইয়া দিছি। আগের দিনের মর্যাদার পরের দিনের মর্যাদা আকাশ পাতাল ব্যবধান। যারা বিধানের অপেক্ষা থাকে, বিধান মানার অপেক্ষা থাকে, বিধান মানার অপেক্ষাটা অসওয়াবের কারণ হয়। যারা মসজিদে নামাজও গিয়া জামাতের অপেক্ষা থাকে, অপেক্ষাটাও নামাজের সব। কথা কোনা রাসূল বলেন কষ্ট হয় আপনাদের? রাসূল বলে জিবরাইল আমাকে বুরাকে আরোহণ করাইয়ে বাইতুল মুকাদ্দাস নিল। ভিসা বের হবে, ভিসা আরশ আজিমের ভ্রমণের ভিসা বের হবে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে অন্যান্য নবীরা তাদের বুরাকটা যেই জায়গাত বাঁধত, আমিও এই জায়গাত বুরাকটা বাঁধছি। তাহলে বোঝা যায় অন্য নবীরও বুরাক আসিল। আরেকটা ইতিহাসের বর্ণনা আছে। বর্ণনা দুই প্রকার, একটা হইল হাদিসের রেওয়ায়ত আর একটা হইল তারিখী রেওয়ায়ত। ইতিহাসের বর্ণনাতে আছে অন্য নবীরা বাইতুল মুকাদ্দাসের যে তাম্বার কুটির মধ্যে রশিটা ঢুকাইয়া বুরাক বাঁধত, অনেকদিন পর্যন্ত এই গাইডা সেদুরটা দিয়া কোনো জিনিস না ঢুকানোর কারণে এটা খাইটা গেছেন গা, বন্ধ হইয়া গেছেন গা। জিব্রাইল আবার গুতাদা গাই কইরা দিছে, নবী বুরাক বাঁধছে। রাসূল বলেন আমারে তো আল্লাহ তাআলা আরশে নিবে। মূল মিটিং কই হবে? কথা